এই বক্সটি হবে ভ্যালু ফর মানি। নিঃসন্দেহে আপনি এই বক্সটির সাউন্ড কোয়ালিটির প্রেমে পড়ে যাবেন, আর এর সাউন্ডটি শোনার পর কিছুটা আপনি ডিজে মুডে চলে যেতে পারেন। আপনি যদি একটি মিড বাজেটের ভিতরে পোর্টেবল ব্লুটুথ স্পিকার ক্রয় করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে একটি ধামাকাদার পোর্টেবল ব্লুটুথ স্পিকার আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। এছাড়াও অনেক নামি দামি ব্র্যান্ডের পোর্টেবল ব্লুটুথ স্পিকার রয়েছে, কিন্তু অনেক সময় হয় কি শখ থাকলেও সাধ্য থাকে না, আর তাই তো সাধ্যের ভিতর শখটা পূরণ করতে আমাদের জন্য এমআই নিয়ে এসেছে তাদের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তো এই বক্সটি আমরা আজকে আনবক্সিং করব এবং ফুল দমে রিভিউ করব। এছাড়াও আমরা দেখব এই নামি দামি ব্র্যান্ডগুলোর সঙ্গে আমাদের এই স্পিকারটি টক্কর দিতে পারে কিনা, এবং বক্সের উপরে যা যা ফিচার দেওয়া আছে আমরা যদি সম্পূর্ণটাই এর ভিতর থেকে পেয়ে থাকি তাহলে বলাই যায় এই বক্সটি হবে ভ্যালু ফর মানি। তো আপনাদের মতো আমারও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আসলে এই বক্সের ভিতরে কি আছে সেটা দেখার জন্য। তো চলুন প্রথমেই আনবক্সিং করে নিই। তো শুধু আনবক্সিং ভিডিও লম্বা করে আপনাদের সময় নষ্ট করতে চাই না, সাধারণত একটি বক্সের ভিতরে যা থাকে তাই রয়েছে। বক্সটি খুললেই ছোট আকারে একটি বক্স দেখতে পারবেন, আর বক্সটিকে সেফটি দেওয়ার জন্য প্লাস্টিকের কেস ব্যবহার করা হয়েছে এখানে। তারপরেই দেখতে পারবেন মূল ইউনিটটি অর্থাৎ পোর্টেবল ব্লুটুথ স্পিকারটি, এবং তার নিচেও প্লাস্টিকের একটি কেসের প্রোটেকশন দেওয়া রয়েছে। প্যাকেজিংটা খুব ভালোই লেগেছে আমার। আর বক্সের উপর থেকে পলিটা সরানোর পর আমি যে ইউনিটটার পিকচার দেখেছিলাম দেখতে হুবহু সেম হাতে ধরলে নিঃসন্দেহে আপনার একটি প্রিমিয়াম ফিল হবে। এখন দেখা যাক ছোট্ট এই বক্সটির ভিতরে কি দিয়েছে। ছোট্ট এই বক্সের ভিতরে দিয়েছে USB 2 টাইপ সি পোর্টের একটি কেবল, আর তার ভিতরে রয়েছে ছোটখাটো মোটা আকারের একটি ইউজার ম্যানুয়াল বুক। বক্সটি দেখতে যেমন সুন্দর, হাতে নেওয়ার পর আপনার আরো বেশি ভালো লাগবে, কারণ উপরের টেক্সচারটা সম্পূর্ণ আপনার প্লাস্টিকের সুতার খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে। যদিও বা এটি 16 ওয়াটের একটি স্পিকার, তবে বলা হয়েছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ। তো কি কি বাটন রয়েছে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এমআই এর লোগো খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। তারপরে রয়েছে অফ অন বাটন, এটা কিন্তু হোল্ড করে ধরে রাখতে হয়। তারপরে রয়েছে সাউন্ড মাইনাস বাটন, এবং তারপরে রয়েছে সাউন্ড প্লাস বাটন, এবং তারপরের যে বাটনটা রয়েছে সেখান থেকে আপনারা গান চেঞ্জ করতে পারবেন, এবং সাউন্ড বক্সের ভিতরে থাকা বিভিন্ন ধরনের মুডটাও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে রয়েছে ব্লুটুথ পেয়ার বাটন বা রিসেট বাটন, এবং সবার লাস্টে রয়েছে ম্যাশ বাটন। অর্থাৎ এই ধরনের যদি আরও একটা স্পিকার আপনার থাকে বা ক্রয় করেন তো এই ম্যাশ বাটনের মাধ্যমে আপনি আরও একটি স্পিকারকে অ্যাড করতে পারবেন, যার ফলে আপনার ডুয়েল স্টুডিও যে সাউন্ড সিস্টেমটা সেটা আপনারা তৈরি করে নিতে পারবেন। ব্লুটুথ স্পিকারটি ফোনের সাথে কানেক্ট করার জন্য আমাদের আহামরি কোনো ঝামেলা পোহাতে হয়নি। আদার্স ব্লুটুথ ডিভাইসগুলোর মতো খুব সহজেই অ্যাড করতে পেরেছি। ব্লুটুথ স্পিকারটি ওয়াটারপ্রুফ, অর্থাৎ বৃষ্টিতে ভিজতে ভিজতে এই স্পিকারের মাধ্যমে আপনারা গান শুনতে পারবেন। এবং ব্লুটুথ স্পিকারটি বেশ হ্যান্ডি, অর্থাৎ খুব সহজে আপনারা এই ব্লুটুথ স্পিকারটি ক্যারি করতে পারবেন। ব্লুটুথ স্পিকারটি দুইটি পোর্ট রয়েছে, চার্জ দেওয়ার জন্য টাইপ সি এবং AUX পোর্ট, যে পোর্টের মাধ্যমে আপনি কেবলেও কানেক্ট হতে পারবেন যে কোনো ডিভাইসে। ছোট্ট এই স্পিকারটির ওজন প্রায় 748 গ্রামের মতো, এবং বক্সটির নিচের দিকে রাবারের ডিজাইন করা আছে, যার ফলে বক্সটি খুব সহজে কোনো জায়গা থেকে পড়ে যাবে না। এই বক্সটি আপনারা ফুল চার্জে একটানা 13 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন, কোম্পানি ক্লেম করছে। বক্সটি আনপেয়ার অবস্থায় হোয়াইট এবং রেড সিগন্যাল দিতে থাকবে, এবং তারপরে আপনার ফোনের সঙ্গে খুব সহজেই কানেক্ট করে নিতে পারবেন। আর সাউন্ড কোয়ালিটির কথা বললে অনেকেই এই বক্সটিকে JBL বক্সের সঙ্গে তুলনা করছে। আমি JBL বক্সের সঙ্গে তুলনা করব না, তবে নিঃসন্দেহে 100% বলতে পারি এর সাউন্ড শুনলে যে কেউই প্রেমে পড়বে। তবে বলে রাখা ভালো, মোবাইল না কম্পিউটারের সঙ্গে আপনি যদি কানেক্ট করে 100% সাউন্ড দিয়ে আপনি গান শোনেন তখন অবশ্যই ফাটা সাউন্ডের ভাবটি আপনার কানে লাগবে। তবে আমি আবারও বলছি, নিঃসন্দেহে আপনি এই বক্সটির সাউন্ড কোয়ালিটির প্রেমে পড়ে যাবেন, আর এর সাউন্ডটি শোনার পর কিছুটা আপনি ডিজে মুডে চলে যেতে পারেন। তো যাই বলেন না কেন, এর ডিজাইন এবং এর সাউন্ড কোয়ালিটি এবং যা যা ফিচার সে অফার করছে বলাই যায় এই দামের ভিতরে এটি বেস্ট একটি সাউন্ড স্পিকার। যদিও বা এর প্রাইস আগে অনেকটাই কম ছিল, 4000 টাকার মতো, তবে বর্তমানে এর দাম বাড়িয়ে প্রায় 4500 টাকার মতো এই ইউনিটটি আপনাকে ক্রয় করতে হবে। তো আপনি চাইলে নির্দ্বিধায় এই প্রাইজের ভিতরে এই পোর্টেবল ব্লুটুথ স্পিকারটি ক্রয় করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।